গায়ে হলুদ এই কথাটা শুনলেই অনেক একটা ভালো একটা ফিল হয় কি বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের অল টাইম বেচাকেনার সম্মানিত মডারেটর তানিয়ার বিয়ের অনুষ্ঠানে। ঠিক আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ। তো এখানে আমরা আমাদেরকে রিসিভ করা হচ্ছিল। তানিয়ার আম্মা ছিল। তো উনি আমাদেরকে দেখিয়ে দিলেন স্টেজটা কোন দিকে। তো আমরা স্টেজটা আসলে উপরে। তো আমরা সেদিকেই চলে যাচ্ছিলাম। তো যেতে, যেতে আ আমরা ভাবছিলাম যে আমরা আসলে জানি যে আমরা অনেক আগে চলে আসছি। তো এসেই আমরা জানতে পারলাম যে কনে এখনো পার্লার থেকে সেজেগুজে আসে নাই। তো আমরা ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না। আমরা যাই, আমরা যেয়ে আমাদের মতো করে আমরা একটু আনন্দ করব, একটু ভিডিও করব। তো যথারীতি আমরা এখানে চলে আসলাম। আসার পরে স্টেজটা একটু আমরা আ ঘুরে, ঘুরে দেখছিলাম। এখানে দেখলাম যে মেয়েরা বেশ একটা আ সুন্দর একই রকম শাড়ি পরেছে। সবাই হোয়াইট কালারের ব্লাউজ আর পার্পেল কালারের শাড়ি পরেছে। তো তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার দিদি, রীতা দিদি, তামান্না দিনা ওরাও ছিল। ওদেরকে একটু ভিডিও করছিলাম। এখানে আমরা ঠেলাঠেলি করছিলাম। কার সামনে কে দাঁড়াবো? একদম সে ছোটবেলার মতো। রাশিদ আপা ছিল, দিনা ছিল, রীতা দিদি ছিল, আমি ছিলাম। তখনও সালমা আপা আসে নাই আরকি। তো যে কারণে সে এই ভিডিওটার মধ্যে নাই। এরপর আমরা নিজেরা, নিজেরা একটু যেহেতু কনে নাই, তো আমরাই বসে গেলাম স্টেজে। বসে একটু নিজেরাই নিজেদের মতো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। স্টেজটা আসলে ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে। তো যেহেতু আমরা আসলে খুব শুকনা, শুকনা মানুষ তো, ধরছিল না ঠেলাঠেলি করে বসে আরকি আমরা আ ভিডিও-টিডিও করছিলাম। তো এখানে এই যে দেখেন সব মেয়েরা কি সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে বসে আছে। তো দিনাকে আমি আ নিয়ে একটু ফাজলামো করতেছিলাম যে, "দিনা তোর চেহারা দেখা। তোকেই ভিডিও দিয়ে আমরা ভাইরাল করে দিব, তোকে বিয়ে দিব। এই ভিডিও দেখে ছেলেপক্ষকে আমরা রাজি করাবো যে না মেয়ে ভদ্র, মেয়ে সুন্দর আছে।" তো ও তো যথারীতি আমাকে মানে কোনো কথাই বলে না, শুধু মুচকি, মুচকি হাসে। এইখানে এই যে পিচ্চিরা একটু মজা করছিল। তারপর আমরা আবার ৩ জন বসে গেলাম। দেখতেই পাচ্ছেন আমরা সেই একদম মানে মনে হচ্ছিল আমরা অনেক ছোট হয়ে গিয়েছি। এখানে রাশিদা আপা, রীতা দিদি, আমি যখনই সুযোগ পাচ্ছিলাম তখনই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইটা আমাদের অল টাইম বেচাকেনার পক্ষ থেকে তানিয়ার জন্য আমরা হলুদের যে কেকটা নিয়ে গিয়েছিলাম সেটা। আর এটা অল টাইম বেচাকেনার পক্ষ থেকে পুডিংয়ের ব্যবস্থা ছিল। তো এগুলো আমরা আসলে নিয়ে গিয়েছিলাম। আমরা মনে, মনে ভাবছিলাম যে আসলে এই কেকটা কখন কাটা হবে আর কখন আমরা এই কেকটা খাবো। আসলে আমরা এই ধান্দায় ছিলাম। তো তানিয়া আসছিল না যে কারণে আমরা কেকটা খেতেও পাচ্ছিলাম না। তারপরে এই যে এখানে বসে, বসে আমরা অনেক ফাজলামো করতেছিলাম সবাই মিলে। আসলে সত্যি কথা বলতে অনেকদিন পর অনেক, অনেক মজা করলাম আমরা সবাই এখানে। আ সবাই অনেক প্রাণবন্ত ছিল। মানে যে যেভাবে পারছিল আরকি ছবি তুলছিল, ভিডিও করছিল। আর ছোট্ট একটা স্টেজ এখানে করেছে ওরা। তারপরেও স্টেজটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে চারপাশটা একটু দেখাচ্ছি, এখানে সব বসার ব্যবস্থা করেছে। যদিও তখনও টেবিলগুলা সাজানো হয়নি। আমরা আসলে অনেক আগে, আগে চলে গিয়েছি। আমাদের টার্গেট ছিল যে অনুষ্ঠান যদিও সন্ধ্যার পর কিন্তু আমরা আ বিকালবেলা যেয়েই ওর সাথে দেখা করে একটু কেক-টেক কেটে আমরা চলে আসবো। কারণ আসলে অতিরিক্ত ঠান্ডা পড়তেছে যে কারণে সন্ধ্যার পরেই ওর অনুষ্ঠানে আসলে অ্যাটেন্ড করা সম্ভব না। তো প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল কিন্তু আমাদের কনে এখনো আসছিল না। তো এই কারণেই আমরা বসে, বসে একটু মানে কেকটার ভিডিও নিচ্ছিলাম আর ভাবছিলাম, "হায়রে কেক! তোকে কখন আমি ভক্ষণ করব?" আসলে আমরা মজা করছিলাম। তো তানিয়ার জন্য ওয়েট করতে, করতে আমরা আবারও একটু ভিডিও করে নিলাম। আর আমরা আসলে এখানে বলাবলি করছিলাম যে মানে মনে, মনে তানিয়াকে ডাকছিলাম, "তানিয়া আয়, তানিয়া আয়, তানিয়া আয়।" তো তানিয়া তো আসেই না, আসেই না। কি একটা ব্যাপার বলেন তো? পার্লারে গেলে মেয়েরা আসলে এত সাজতে পছন্দ করে, সাজতেই থাকে, সাজতেই থাকে। তো ওখানে একটা ছেলে দেখলাম, পিচ্চি ছেলে ওখানে খুব নাচানাচি করছিল। তোর নাচটা দেখে বেশ ভালোই লাগছিল। তো এই কারণে আমি ওকে একটু ভিডিও করে নিলাম আর ওর সাথে আমি একটু হাত-টাত নাড়াচ্ছিলাম। যেটা দেখে ও আরও বেশি উৎসাহিত হচ্ছিল। আরও বেশি করে নাচ করছিল। আর এখানে মেয়েটাকে আমাকে দেখে বেশ ভালো লাগলো এই মেয়েটার দেখে। তো এজন্যই ওকেও একটু ভিডিও করে নিলাম। আর যদিও ওর অনুমতি নিইনি আমি। কিন্তু ও বুঝতে পারছিল যে আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কারণ মেয়েটা অনেক কিউট ছিল। তো সে কারণে ওকে ভিডিও করে নিচ্ছিলাম। আর ও আমাদেরকে অনেক হেল্প করেছে, আমাদের ছবি তুলে দিয়েছে, তারপর আমাদেরকে ভিডিও করে দিয়েছে। তো যথারীতি এই কারণেই মেয়েটাকে আমার এত ভালো লেগেছে।
এখানে আমরা বসে থাকতে, থাকতে আসলে পরে একটু মানে আমাদের বোরিং লাগছিল। আ তো এখানে দেখেন এই লাইটের রিফ্লেকশনটা আসলে ভালো লাগছিল। আর পিঙ্ক, ইয়েলো, রেড সবকিছু মিলায়ে মানে স্টেজ এরিয়াটা ভালো লাগছিল। কিন্তু আসলে কোণে না থাকলে বলেন তো কতক্ষণ ভালো লাগে? এই কোণেই কেন আসে না? এত সাজার কি দরকার রে বাবা? আসলে বিয়ে হয়ে গেছে কিন্তু আরও ১ বছর আগে। তো যেহেতু শ্বশুরবাড়ি থেকে উঠায় নেয় নাই, সেই কারণেই হচ্ছে আ এই আয়োজনটা করা যে ওকে মানে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়ি থেকে উঠিয়ে নেবে। এটাকে আপনাদের অঞ্চলে কার অঞ্চলে কি বলে আমি জানি না। আমাদের এদিকে তো উঠিয়ে নেয়াই বলে। তো এখানে যে যথারীতি আমাদের মানে হাস্যোজ্জ্বল মুখ আমাদের সালমা আপা এসে হাজির। তো সে তো তার নিজেকে আর ধরেই রাখতে পারছিল না। তার নাচ উঠে যাচ্ছিল। এই দেখেন সে নাচানাচি শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি বললাম যে, "সালমা আপা আপনি কিন্তু একদম ভাইরাল হয়ে যাবেন। আপনার এই নাচ কিন্তু সত্যি ভাইরাল হয়ে যাবে। দেশের লোক সবাই দেখে যাবে। আপনি একটু বেশি, বেশি করে নাচানাচি করেন।" তো সে রীতা দিদিকে সাথে নিয়ে একটু নাচানাচি করার চেষ্টা করছিল। কিন্তু রীতা দিদি সঙ্গ না দেওয়ায় সে আর খুব একটা নাচানাচি করতে পারল না। তারপরে এখানে হচ্ছে আমাদের কনে অলরেডি যার জন্য আমরা এত ওয়েট করতেছিলাম সেই কনে এসে হাজির। তো আমরা তাকে থামিয়ে দিলাম সিঁড়ির মধ্যে যে, "দাঁড়াও, আর তুমি ওঠার চেষ্টা করো না। ধীরে, ধীরে ওঠো। আমরা তোমাকে একটু ভিডিও নেই।" কনেকে তো মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে সে কিন্তু হচ্ছে আ জান্নাত বিউটি পার্লার থেকে সে তার এই মেকওভারটা করেছে। তাকে অনেক, অনেক সুন্দর লাগছিল। আর তানিয়া মাশাআল্লাহ অনেক কিউট একটা মেয়ে। আর শাড়ি পরলে ওকে আরও অনেক সুন্দর লাগে। তো আজকে যেহেতু আরও এইভাবে গায়ে হলুদের মানে বধূ বেশে, তো ভাবেন আসলে তাকে ঠিক কেমন সুন্দর লাগছিল। আ তো আমি শুধু আসলে ওকে তাকিয়ে, তাকিয়ে একটু মানে দেখছিলাম। আর ভীষণ ভালো লাগছিল ওকে দেখতে। মিষ্টি লাগছিল ভীষণ। তো আমরা ওকে একটু ভিডিও করে নিলাম। ও যদিও বলছিল যে আমার মুখের মধ্যে স্টিকার লাগিয়ে দিবেন। কিন্তু আসলে না আমরা দুষ্টামি করে বলছি, "না আমরা তোমার মুখের মধ্যে স্টিকার দিতে পারব না। এই হচ্ছে তোমাকে আমরা সব মানুষকে দেখাই দিব।" তো ওকে বললাম যে, "এবার একটু তানিয়া দ্রুত তুমি কেকটা কাটো, আমরা একটু কেকটা ভক্ষণ করি।" তো তারপর হচ্ছে রীতা দিদি ওকে সহ একটু কেক-টেক এগুলা একটু ভিডিও করে নিচ্ছিল। তারপর আমি হচ্ছে ওকে একটু বলছিলাম যে, "হ্যাঁ, তানিয়া তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি আ কোথা থেকে সাজছো?" তো যথারীতি আমাকে একটু জানিয়ে দিল সে কোথা থেকে সাজছে। তারপর আমি ওকে বললাম, "তুমি তোমার হাতটা দেখাও।" যেহেতু অনেক সুন্দর করে ও মেহেদি পরছে। আম আসলে ও হচ্ছে মেহেদি পরছে দোলনের থেকে। আর দোলনও অনেক চমৎকার মেহেদি দেয়, কোনো সন্দেহ নেই। আ তো যথারীতি হচ্ছে আমাদের অল টাইম বেচাকেনার উদ্যোক্তা ছিল দোলন। আ তো এখন হচ্ছে ও আলাদা আ বোধহয় কোনো একটা পেজে ও হচ্ছে ইয়ে করে। তো আপনাদের কারোর মেহেদি যদি দেওয়ার ইচ্ছে হয় তাহলে দোলনের সাথে যোগাযোগ করে নিতে পারেন। কারণ আসলে ও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে মেহেদি পরায়। এখানে রিমন এসে আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর ও আসলে ওর ওয়াইফকে সাথে আনে নাই। তো সেজন্য আমরা একটু ওকে নিয়ে মানে ফান করছিলাম। আর এখানে হচ্ছে ওকে বলছিলাম যে, "ঠিক আছে তুই যেহেতু তোর ওয়াইফকে আনিস নাই, আমাদেরকে এখন বসে, বসে তুই ভিডিও করে দে।" তো এখানে দিনা তো কোনোভাবেই তার মুখ খুলবে না। আ সে তার চেহারা দেখাবে না। তো আমি ওকে বলছিলাম যে, "তুই মুখ খোল।" আ তারপরে হচ্ছে এখানে সালমা আপা দাঁড়িয়ে গেছে যথারীতি এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা কিন্তু কনের সাথে আসলে ছবি তুলছিলাম আর ভিডিও করতেছিলাম আসলে। আ সবাই অনেক মানে মজা করছিল ওকে নিয়ে। তো যথারীতি এবার সিরিয়ালে হচ্ছে দিনার ইয়ে পড়েছে তো দিনাকে আমি জোর করে ওর মুখ থেকে বললাম যে, "না তোকে খুলতেই হবে। তোর এই মুখ পাবলিককে দেখাইতেই হবে। আর তোর এই ভিডিও দিয়ে হচ্ছে তোর জন্য বিয়ে ঠিক করব।" তো দেখেন এই যে আমাদের দিনা দেখতে কিন্তু মাশাআল্লাহ। তো আপনাদের হাতে যদি ভালো পাত্র থাকে অবশ্যই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু তার পড়াশোনা শেষ। তো এখন হচ্ছে তাকে আমাদের একটা ভালো ছেলে দেখে পাত্রস্থ করতে হবে। তো যদি কোনো ছেলে আপনাদের হাতে ভালো থেকে থাকে অবশ্যই, অবশ্যই সিভি সহ আমার সাথে দেখা করবেন। আর তারপর এই যে সিরিয়াল অনুযায়ী সালমা আপা যথারীতি কনের সাথে বসে গেছে। তো আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবছিলাম কখন আমার সিরিয়াল আসবে। আমিও কনের সাথে বসে যাবো একটু ভিডিও করতে। তারপর তো সেই সিরিয়াল আসে না, আসে না। আমি ওয়েট করতেছিলাম কখন সেই সিরিয়াল আসবেই কাঙ্ক্ষিত সিরিয়াল। তো যাই হোক সালমা আপা অনেক উৎসাহ নিয়ে এখানে ছবি তুলছিল, তারপরে ভিডিও করছিল। তারপর সালমা আপাকে রিমন বলল যে, আ "হ্যাঁ, সালমা আপা এবার আপনি একটু ওঠেন, অন্যদের একটু সুযোগ করে দেন।" তো তারপরেও সে কথা শুনছিল না।
তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একে, একে রাশিদা আপা হচ্ছে বসে গেল। আ তো এরপর হচ্ছে সুযোগ পেলে আমিও বসে যাবো। এখানে রীতা দিদি আ বসে গেল। তো সবাই মিলে ওকে হচ্ছে কেক কাটার আসলে কেক কাটছিল না কিন্তু। সত্যি কথা বলতে অভিনয় করছিল। তা আমি বললাম, "না আসলে অভিনয় দিয়ে হবে না। এই কেকটাকে কাটতে হবে।" তো আমি একটু বাচ্চাদের মতো করে একটু মজা করছিলাম। তারপর হচ্ছে ওকে ধরে সবাই মিলে হচ্ছে কেকটাকে ঠিক অভিনয় নয়, এবার কর্তন করা হলো। তারপরে এরপরে কেকটাকে ভক্ষণ করা হবে। তো যাই হোক আমরা আসলে সত্যি কথা বলতে এত মজা করছি আজকে মানে বলার বাহিরে। তারপরে কেক-টেক কাটার পরে এই যে সালমা আপাকে বলার পর সে উঠে গেল। আমার একটু সুযোগ আসলো, আমি একটু খাইয়ে দিলাম তানিয়াকে। তারপরে হচ্ছে এখানে আমাদেরকে নাস্তার ব্যবস্থা ছিল। তো আমি তো মিষ্টি পছন্দ করি, আপনারা সবাই জানেন। আমি যথারীতি মিষ্টি খাওয়ার জন্য চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে মিষ্টি নিয়ে নিলাম। খাওয়া শুরু করে দিলাম। তারপর পায়েস খেলাম। তারপর আমার মন চাইলো যে আমি আরেকটু মিষ্টি খাবো। তো আমি একটা মিষ্টি থেকে আরেকটু অর্ধেকটা খেয়ে ফেললাম। তো রীতা দিদি আমাকে নিয়ে একটু অনেক ফান করছিল যে এরকম করে সে নাকি শুকনা হবে। তো ভাই কি দরকার? এই কয়দিন বাঁচবো তার ঠিক নাই। একটু খেয়ে-টেয়ে মরি আরকি। তারপরে এখানে আমরা অনুষ্ঠান শেষ করে এই তো কনে আমাদেরকে বিদায় দেওয়ার জন্যে নিচে আসছে। আমরাও একটু কনের সাথে কথা বলে, কনের বাবার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসলাম। এর সাথে আমাদের কিন্তু এরকম সুন্দর প্যাকেট দেয়া হয়েছিল রাতের খাবারের জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা চলে আসলাম ওর জন্যে গিফট কেনার জন্য। তো আমরা এই যে গিফটগুলা কিনছি সেগুলা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা আসলে চিন্তা করছিলাম যে ওকে একটু সংসারের জিনিস দিব। যেটা ওর যথারীতি কাজে লাগবে। তো এগুলাই আসলে আমরা ওর জন্য কিনে ফেলছি। আর ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে কালকে ওর বিয়ের অনুষ্ঠান সেখানে দিব। তো এইখান থেকেই আসলে আমি যথারীতি সবসময় হচ্ছে কেনাকাটা করি। নাজমুল ট্রেডার্স এটা অনন্যা প্রসাধনীর আরকি ভেতরে। তো আপনাদের কারো প্রয়োজন হলে এই দোকানে চলে আসবেন আর সুন্দর করে কেনাকাটা করে ফেলবেন। আর আগামীকাল আ তানিয়ার যেহেতু বিয়ে তো তখন হচ্ছে বাকি ভিডিওটা আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।